6 ধরনের মানুষ থেকে তোমার সতর্ক থাকতে হবে। এদের মধ্যে ষষ্ঠতম সবচাইতে বেশি বিপজ্জনক, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 1, হিংসুক বা বিদ্বেষী, ইংরেজিতে বলে দি এনভিয়াস। তারা নিজেরাই কখনোই শান্তিতে থাকে না। তোমার উন্নতি বা সফলতা তাদের বিরক্ত করে। এই জন্য নয় যে তারা তোমার অর্জনটুকু পেতে চায়, বরং তারা চায় না যে তোমার ভালো কিছু হোক। নাম্বার 2, পরনিন্দাকারী বা নিন্দুক, ইংরেজিতে বলে দ্য গসিপ। এরা মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য অন্যের গোপন কথা বা গল্প নিয়ে ব্যবসা করে। আজ যদি অন্য কেউ তাদের গল্পের বিষয় হয়, তবে নিশ্চিতভাবে জেনে রাখো কালকে সে জায়গায় তুমি থাকবে। নাম্বার 3, সুযোগ সন্ধানী বা সুবিধাবাদী, ইংরেজিতে বলে দি অপরচুনিস্ট। তুমি যতক্ষণ তাদের প্রয়োজনে আসবে ততক্ষণ তাদের দেখা মিলবে। যখন তোমার উপযোগিতা শেষ হয়ে যাবে তখন তারাও অদৃশ্য হয়ে যাবে। তারা তোমাকে নয়, বরং তোমার মাধ্যমে পাওয়া সুযোগ সুবিধাগুলোকেই গুরুত্ব দেয়। এরা হলো সুদিনের বন্ধু। নাম্বার 4, নেতিবাচক মানসিকতার ব্যক্তি বা ইংরেজিতে বলে দি নেগেটিভ ওয়ান। এরা প্রতিটি পরিস্থিতি বা অবস্থার মধ্যেই মন্দ কিছু খুঁজে পায়। এদের সাথে বেশি সময় কাটালে তারা তোমাকে সুযোগকে ভয় পেতে শেখাবে। নাম্বার 5, আত্মতুষ্ট বা উদ্যমহীন ব্যক্তি, ইংরেজিতে বলে দি কমপ্লেসেন্ট। তারা নিজের উন্নতির আশা ছেড়ে দিয়েছে, তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা চায় যে তুমিও তোমার লক্ষ্য বা স্বপ্নকে বিসর্জন দিয়ে তাদের মতো হয়ে যাও। নাম্বার 6, কপট বা ভণ্ড, ইংরেজিতে বলে দি হিপোক্রেট। তারা সামনে তোমার প্রশংসা করবে আর তোমার অগোচরে তোমার নামেই বিষ ঢালবে। তারা বিশ্বস্ততাকে একটি মুখোশ হিসাবে ব্যবহার করে। ভিডিও শুরুতেই বলেছিলাম এরাই হচ্ছে সবচাইতে বিপজ্জনক ব্যক্তি। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, সবার কাছ থেকেই সাবধান থাকবে, তবে সবচাইতে বেশি সাবধান এবং সতর্ক থাকবে তাদের কাছ থেকে যারা তোমাকে ভালোবাসার দাবি করে কিন্তু ভালোবাসে না। কারণ মনে রাখবে, বিশ্বাসঘাতকতা কখনো শত্রুর কাছ থেকে আসে না। বিশ্বাসঘাতকতা আসে তার কাছ থেকেই যাকে তুমি সবচাইতে বেশি ভালোবেসেছিলে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।